আসসালামু আলাইকুম এভরিওয়ান। 3 ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম 2 ওয়ানডেতে 2-0 হেরে তৃতীয় ওয়ানডে ম্যাচে হোয়াইট ওয়াশ এড়াতে মাঠে নামছে বাংলাদেশ। প্রতিপক্ষ আফগানিস্তান 2-0 এগিয়ে, কিন্তু তাদের লক্ষ্য থাকবে বাংলাদেশকে হোয়াইট ওয়াশ করা। আবুধাবিতে বাংলাদেশ সময় সন্ধ্যা 6টায় ম্যাচটি অনুষ্ঠিত হবে। এখনই বাংলাদেশ আফগানিস্তান ম্যাচের আগে আরেকটা বিষয় নিয়ে আলোচনা করাটা জরুরি। প্রথমত, বাংলাদেশ এবং আফগানিস্তান সিরিজ এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের যে 3টা ওয়ানডে রয়েছে, এই 4টা ম্যাচকে বা এই দুইটা সিরিজকে বলা হচ্ছিল যে এই দুইটা সিরিজে সবগুলি ম্যাচে বাংলাদেশকে জয়লাভ করতে হবে। যদি বাংলাদেশ জয়লাভ করে তাহলে 2027 ওয়ানডে বিশ্বকাপ, সাউথ আফ্রিকা বিশ্বকাপে সরাসরি কোয়ালিফাই করতে পারবে, আর নয়তো বাছাই পর্ব খেলতে হবে। তবে এটা পুরোপুরি মিথ্যা একটা সংবাদ, কারণ বাংলাদেশে কিছু নিউজ মিডিয়া প্রচার করার পর অন্যরা যাচাই বাছাই না করে এটাকে তারা প্রচার করেছে, যার কারণে কেউ অরিজিনাল যে সোর্স সেটা তারা জানতে চেষ্টা করেনি। 2027 সালের 31শে মার্চের মধ্যে বাংলাদেশকে র্যাঙ্কিংয়ে 9-এর মধ্যে থাকতে হবে, কারণ শীর্ষে থাকা পয়েন্ট টেবিলের বা র্যাঙ্কিংয়ের 8টি দলই তারা কিন্তু বিশ্বকাপে কোয়ালিফাই করবে। তার মধ্যে স্বাগতিক সাউথ আফ্রিকা তো আছেই, 8-এর মধ্যে তারা থাকবে, যার কারণে বাংলাদেশ 9-এর মধ্যে থাকতে হবে। বর্তমানে বাংলাদেশ 10 নম্বর পজিশনে রয়েছে। যে একটা খবর ছড়ানো হচ্ছিল যে বাংলাদেশ এই আফগানিস্তানের বিপক্ষে 3টা ওয়ানডে এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 3টা ওয়ানডে 6টা ওয়ানডের 5টা জিততে হবে, এটা সম্পূর্ণ ভুল। কারণ 2027 সালের 31শে মার্চের আগে বাংলাদেশ মোট 7টি দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ খেলবে, যেখানে 7টি সিরিজের মধ্যে 23টি ওয়ানডে ম্যাচ রয়েছে। পাশাপাশি আজকের আফগানিস্তানের বিপক্ষে একটি ওয়ানডে সহ 24টি ওয়ানডে ম্যাচ। এই 24টি ওয়ানডে ম্যাচ কিন্তু বাংলাদেশের জন্য যথার্থ র্যাঙ্কিংয়ে 10 থেকে 9-এ আসার জন্য। তাই যেটা বলা হচ্ছিল যে আফগানিস্তান ওয়েস্ট ইন্ডিজ সিরিজের মধ্যে বাংলাদেশকে র্যাঙ্কিংয়ের 9-এর মধ্যে থাকতে হবে, সেটা সম্পূর্ণ ভুল। এখন যদি আসি বাংলাদেশ এবং আফগানিস্তান মধ্যকার এই যে 3 ম্যাচের ওয়ানডে সিরিজের তৃতীয় ওয়ানডে ম্যাচ, যেটা বাংলাদেশের হোয়াইট ওয়াশ এড়ানোর ম্যাচ, এই ম্যাচে বাংলাদেশ কোন একাদশ নিয়ে নামবে? প্রথমত, অনেকেই বলাবলি করছে যে যেহেতু বাংলাদেশ সিরিজটা হেরে গেছে, তাহলে বাংলাদেশ নিজেদের যে বেঞ্চে থাকে ক্রিকেটারদের খেলানোর জন্য। তবে যেহেতু ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একটা গুরুত্বপূর্ণ সিরিজ বাংলাদেশের সামনে আছে, সেই হিসাব করলে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটা জয় লাভ করাও জরুরি। তবে একাদশে পরিবর্তন হলে বাংলাদেশের ব্যাটিং ডিপার্টমেন্টে পরিবর্তন হতে পারে, বোলিং ডিপার্টমেন্টে পরিবর্তন হওয়ার তেমন একটা সুযোগ দেখছি না আমি। ব্যাটিং ডিপার্টমেন্টের সবাই কিন্তু ফ্লপ। গত ম্যাচের পারফরমেন্স যদি বলি, তানজিদ তামিম 0, তারপর সাইফ হাসানের 22 রানও কোনো একটা কাজে আসেনি। 3-এ নামা শান্তর 7 রান, 4-এ তাহিদুলের 24, 5-এ মিরাজের 4 রান, 6 নম্বরে নেমে জাকের আলীর 18 এবং 7 নম্বরে নুরুল হাসান সোহানের 15 রান। এই 7 জনের যে রানটা কোনো কাজে কিন্তু আসেনি বাংলাদেশের জয়ের ক্ষেত্রে। এখনই 7 জনের মধ্যে পরিবর্তন হতে পারে, কমপক্ষে 1টি থেকে 2টি পরিবর্তন। ওপেনিংয়ে নামা তানজিদ তামিম এবং সাইফ হাসানের মধ্যে একটা পরিবর্তন আসতে পারে, তাদের জায়গাতে নাইম শেখ দলে একাদশে আসতে পারে। তানজিদ তামিমের জায়গাতে তার একাদশে আসার সম্ভাবনা বেশি, কারণ তানজিদ তামিম তো লাস্ট 4টা ওয়ানডে যাবৎ ফ্লপ, এর মধ্যে আবার এই সিরিজে 2 ম্যাচ খেলে করেছে 10 রান। অন্যদিকে সাইফ হাসানও 2টা ম্যাচে ভালো করেনি, খারাপও করেনি, ভালোও করেনি। 2 ম্যাচ খেলে করেছে, প্রথমটিতে করেছে 26 রান, দ্বিতীয়টিতে 22 রান। ইনিংস বড় করতে পারছে না। সাইফ হয়তো একাদশে টিকে যাবে, বাহাতি ব্যাটসম্যান তানজিদ তামিমের জায়গাতে এখানে নাইম শেখ ওপেন করতে দেখা যেতে পারে, আবার তানজিদ তামিমও নামতে পারে। তবে সাইফের একাদশ থেকে বাদ পড়ার সম্ভাবনা খুবই কম। 3-এ নামা শান্ত, যদিও লাস্ট 2টা ম্যাচে মাত্র 9 রান করেছে, কিন্তু শান্তই 3-এ নামবে। 4-এ তাহিদুল হৃদয় নামবে, গত ম্যাচে 34 বলে 24, আগের ম্যাচে 50 করেছিল। 5-এ অধিনায়ক মিরাজ তো থাকছেই। 6 এবং 7 নম্বর পজিশন, এই 2টা পজিশনের মধ্যে একটা পরিবর্তন হতে পারে, জাকের আলী এবং সোহানের মধ্যে যে কোনো একটা পরিবর্তন হতে পারে। এর মধ্যে জাকের আলী লাস্ট ম্যাচে 43 বলে 18 রান করেছে, অনেকক্ষণ মাঠে সেট হওয়ার সুযোগ পেয়েও কিন্তু সে সেট হয়নি। 18 রানের আগেও কিন্তু আগের ম্যাচে 16 বলে 10 রান করেছে। এখনই জাকের আলীকে তারা বসাতে পারে, তার জায়গাতে লেফট হ্যান্ড ব্যাটসম্যান শামীম পাটোয়ারি একাদশে আসার জোর সম্ভাবনা রয়েছে। যদিও 7 নম্বরের নাম্বার নুরুল হাসান সোহানও কিন্তু লাস্ট 2টা ওয়ানডে ম্যাচ খেলেছে, এতদিন পরে জাতীয় দলে এসে একটা ম্যাচে ভালো পারফর্ম করতে পারেনি। প্রথম ওয়ানডে 14 বলে 7, দ্বিতীয় ওয়ানডে ম্যাচে 20 বলে 15। তারপরে যেহেতু উইকেট কিপিং একটা মেন একটা অপশন, যার কারণে নুরুল হাসান সোহান একাদশে থাকবে, জাকির আলীর জায়গাতে শামীম পাটোয়ারি আসবে। আর ওপেনিংয়ে যদি পরিবর্তন হয়, তানজিদ তামিমের জায়গাতে নাইম শেখ আসতে পারে। বোলিং ডিপার্টমেন্টে অলরাউন্ডার মিরাজকে সহ যে 5 জন বোলার রয়েছে, এর মধ্যে পরিবর্তন হওয়ার সম্ভাবনা খুবই কম। গত ম্যাচে একটা পেসার কমিয়ে কিন্তু একটা স্পিনার রাখা হয়েছিল। গত ম্যাচে মুস্তাফিজুর রহমানকে হাসান মাহমুদের জায়গাতে আনা হয়েছিল, পেসারের জায়গায় পেসার। অন্যদিকে তাসকিন আহমেদকে ড্রপ করে তার জায়গাতে কিন্তু রিশাদ হোসেনকে আনা হয়েছিল। এর মধ্যে মুস্তাফিজুর রহমান 8 ওভারে 38 রান দিয়ে কোনো উইকেট শিকার করতে পারেনি, তারপরে সেই একাদশে থাকবে। অন্যদিকে তানজিম হাসান সাকিব ডানাতি পেসার, লাস্ট 2টা ম্যাচে ভালো বোলিং করেছে, 2 ম্যাচ খেলে 5টা উইকেট শিকার করেছে। প্রথম ম্যাচে 31 রান 3 উইকেট, গত ওয়ানডেতে 35 রান দিয়ে 2 উইকেট। তানজিম সাকিব একাদশে থাকবে, মুস্তাফিজও থাকবে। এখন যে 3 স্পিনার রয়েছে, তানভীর, রিশাদ এবং
মিরাজ, এর মধ্যে কোনো পরিবর্তন হবে কিনা। মিরাজ অধিনায়ক সাথে থাকছে, গত ম্যাচে ভালো বোলিংও করেছে, 42 রান দিয়ে 3টা উইকেট শিকার করেছে। অন্যদিকে তানভীর ইসলামও গত ম্যাচে 10 ওভারে মাত্র 35 রান দিয়েছে, 1টা উইকেট শিকার করেছে। তানভীরও থাকবে। এখন যদি তারা তৃতীয় পেসার আনতে চায়, সেক্ষেত্রে তাসকিন আহমেদ একাদশে আসলে এখানে লেগ স্পিনার রিশাদ হোসেনকে বসানো হতে পারে। যদিও রিশাদ হোসেন গত ম্যাচে ভালো বোলিং করেছে, 9 ওভার 5 বলে 37 রান দিয়ে 2টা উইকেট শিকার করেছে। সেই হিসাবে রিশাদকে বসানোর চান্স কম। যদি 3জন পেসার খেলায়, সেক্ষেত্রে তারা রিশাদকে বসাতে পারে। এছাড়া যতটুকু মনে হচ্ছে যে ব্যাটিং ডিপার্টমেন্টে 2টা পরিবর্তন হবে। ওপেনিংয়ে একজনের পরিবর্তে নাইম শেখ আসবে এবং মিডল অর্ডারে, লোয়ার মিডল অর্ডারে সেখানে শামীম হোসেন পাটোয়ারি আসবে জাকের আলী জায়গায়। তার বোলিং ডিপার্টমেন্টে পরিবর্তন না করলেই ভালো, কারণ যে 3জন স্পিনার খেলা যে গত ম্যাচে 3জনই কিন্তু সাকসেসফুল হয়েছে। বাংলাদেশের ব্যাটিংয়ের কারণে বাংলাদেশ হেরেছে, বোলাররা কিন্তু বোলারদের কারণে কিন্তু তাদেরকে 190 রানে অল আউট করা গিয়েছিল। বাংলাদেশের ব্যাটসম্যানরা পারফর্ম করে দেখাতে পারেনি। আপনাদের কাছে কি মনে হয়, যে একাদশটা বললাম, এই একাদশটা কি যথার্থ কিনা বাংলাদেশ আফগানিস্তানকে হারানোর জন্য, নাকি বাংলাদেশ এই ম্যাচ হেরে, আজকের ম্যাচ হেরে হোয়াইট ওয়াশ হবে আফগানিস্তানের কাছে? বাংলাদেশ কিন্তু এবছর ওয়ানডেতে একদমই ভালো পারফর্ম করতে পারছে না। চ্যাম্পিয়ন্স ট্রফিতে যে 2টা ম্যাচ খেলেছে, ইন্ডিয়া এবং নিউজিল্যান্ডের বিপক্ষে 2টা হেরেছে, শ্রীলঙ্কার বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে সিরিজে 2-1 হেরেছে, আফগানিস্তানের বিপক্ষে এই সিরিজে অলরেডি 2-0 হেরে গিয়েছে। আমরা এখন হোয়াইট ওয়াশ হওয়ার পালা। লাস্ট 2টা ম্যাচে আমরা হারার পেছনে কিন্তু আমাদের ব্যাটিং ডিপার্টমেন্টের দায়ী বেশি। সেই হিসাবে বাংলাদেশের ব্যাটিং ডিপার্টমেন্টের অ্যাপ্রোচটা পরিবর্তন করতে হবে। গত ম্যাচে যেরকমটা ছিল 191 রানের টার্গেটে ব্যাট করতে নেমে বাংলাদেশের ব্যাটসম্যানরা যেভাবে টি-20 ব্যাটিং করতে গিয়ে আউট হয়ে গেছে, সেটা থেকে তাদের বের হয়ে আসতে হবে এবং ইজি টার্গেটকে ইজিভাবে নিতে হবে, কঠিন করে, যাতে ম্যাচটাকে তারা না হারে। আপনার মতামত এবং আপনার পছন্দের একাদশটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।